বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? গতকালকের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আমাদের এই আলোর প্রতিফলন অধ্যায়ের ঘ এবং ঘ নাম্বারের প্রশ্নে দুইটা ক্যাটাগরি আছে, অর্থাৎ একটাতে চিত্র আসবে এবং আরেকটাতে ম্যাথ আসবে। তো ম্যাথের ক্যাটাগরিতে আমি দুইটা প্যাটার্ন বলেছিলাম, যে একটাতে হচ্ছে বিবর্ধন দেওয়া থাকবে, আমাকে লক্ষ্যবস্তুর দূরত্ব বা বিম্বের দূরত্ব বের করতে হবে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেখানে বিবর্ধনের মান দেওয়া থাকবে না, সেখানেও আমার বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব অথবা বিবর্ধনী বের করা লাগতে পারে। যেমন আজকে আমাদের এখানে আছে বরিশাল 2024 বোর্ডের একটা প্রশ্ন। এই প্রশ্নে যদি আমরা খেয়াল করি, আগে দেখি যে আমাদের কি কি দেওয়া আছে। এটি হচ্ছে একটা অবতল দর্পণ, এবং এই অবতল দর্পণে একটা বস্তু যা হচ্ছে এক্স এবং ওয়াই, একটি বস্তু। পি হচ্ছে মেরু, এফ হচ্ছে ফোকাস এবং ও হচ্ছে বক্রতার কেন্দ্র। এখানে উদ্দীপকে আরো দেওয়া আছে ওয়াই পি সমান 8 সেন্টিমিটার, অর্থাৎ ওয়াই থেকে পি পর্যন্ত এটা হচ্ছে বস্তুর দূরত্ব 8 সেন্টিমিটার, এবং ও থেকে পি যেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, যার মান দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। আমাকে নির্ণয় করতে হবে বিবর্ধন। আমরা বিবর্ধন সম্পর্কে কি জানি? আমরা জানি বিবর্ধন সমান হচ্ছে ভি বাই ইউ, অর্থাৎ বিবর্ধন বের করতে গেলে আমার দুই ধরনের দূরত্ব লাগবে, একটা হচ্ছে বিম্বের দূরত্ব আর একটা হচ্ছে বস্তুর দূরত্ব। কিন্তু এখানে যদি আমরা উদ্দীপক খেয়াল করি, এখানে শুধুমাত্র বস্তুর দূরত্ব অর্থাৎ ইউটা দেওয়া আছে। তো এই অঙ্কে সর্বপ্রথম আমার যে দূরত্বটা বের করতে হবে সেটা হচ্ছে বিম্বের দূরত্ব, এবং এই বিম্বের দূরত্ব বের করার জন্য আমরা শুধুমাত্র বিম্বের দূরত্ব না, ফোকাস দূরত্ব, বিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব, যে দূরত্বই হোক না কেন, এগুলা বের করার জন্য আমাদের একটা সূত্র আমরা জানি। সেটা কি? আমরা জানি 1/f সমান 1/u প্লাস 1/v। এখানে কি কি দেওয়া আছে আমরা এখানে লিখবো। এখানে ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, তার মানে বস্তুর দূরত্ব ইউ এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার। বস্তু ওয়াই এবং পি, মেরু থেকে বস্তু পর্যন্ত যে দূরত্বটা, সেটাই হচ্ছে বস্তু দূরত্ব 8 সেন্টিমিটার। বিম্বের দূরত্ব আমরা বের করব, তাহলে আমাদের আরেকটা জিনিসের মান লাগবে, সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। কিন্তু ফোকাস দূরত্ব হচ্ছে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা এখানে সরাসরি দেওয়া নাই, কিন্তু বক্রতার ব্যাসার্ধটা দেওয়া আছে। তো আমরা জানি যে ফোকাস দূরত্ব এফ সমান সমান r/2, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধর অর্ধেক। ফোকাস দূরত্বটা হবে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। যদি কোনো কারণে ফোকাস দূরত্ব দেওয়া না থাকে, বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকে ঠিক এই অঙ্কের মতো, তাহলে আমার সেটা অর্ধেক করে ফোকাস দূরত্ব বানায় নিতে হবে। তাহলে এখানে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 12, তার অর্ধেক কত হলো? 6 সেন্টিমিটার। আমি কি বের করব? বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব বি সমান 5। আচ্ছা, এখানে আমরা মান বসাই। এফ এর মান হচ্ছে 6, ইউ এর মান হচ্ছে 8, আর হচ্ছে ভি, ওকে, বা 1/6, 1/8 এই পাশে চলে আসবে, 1/8 সমান কি 1/v। 6 এবং 8 এর লসাগু হচ্ছে 24, 4 - 3 সমান 1/v, বা 1/24 সমান 1/v, অতএব ভি হচ্ছে 24। অর্থাৎ এখানে আমাদের বিম্বের দূরত্ব বের হয়ে গেছে 24। তাহলে আমাদের বের করতে হবে কি? বিবর্ধন। বিবর্ধন এম সমান মডুলাস বি বাই ইউ। ভি এর মান হচ্ছে 24 এবং ইউ এর মান হচ্ছে 8, অর্থাৎ 3, এটা 24 সেন্টিমিটার। তার মানে আমাদের বিবর্ধন হয়েছে 3। তো এই ছিল আমাদের আজকের ম্যাথ, যেখানে আসলে বিবর্ধনটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বিবর্ধনের মান দেওয়া নাই। যতগুলো অঙ্কে এরকম থাকবে যে বিবর্ধনের মান দেওয়া থাকবে না, আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করব। যদি আমার শুধুমাত্র বলতো যে বিম্বের দূরত্ব বের করো, তাহলে 24 সেন্টিমিটার উত্তর হয়ে যেত। কিন্তু এখানে আমাদের বিবর্তন বলছে, এই জন্য আমার আরেকটু এক্সট্রা করা লাগছে। বিবর্ধন এম সমান ভি বাই ইউ, অর্থাৎ 3 গুণ বিবর্ধিত একটা বিম্ব আমরা এইখান থেকে পাবো। আচ্ছা, আমাদের এখানে আরেকটা প্রশ্ন, যেটা বরিশাল 2025 বোর্ডে। আচ্ছা, এখানে ঘ নাম্বার একটা প্রশ্ন আসছে, যা হচ্ছে আমরা একটু আগে যে প্যাটার্নে করছি, আরেকটা প্যাটার্ন বাদ ছিল, সেই বাদ প্যাটার্নটার। যেমন এখানে যদি আমরা প্রশ্নটা পড়ি, দেখো কি লেখা আছে, দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। এই যে 3 গুণ বিবর্ধিত, এটা হচ্ছে আসলে বিবর্ধন দেওয়া আছে এখানে, এটা বিবর্ধনের মান দেওয়া। আমরা কিন্তু বারবার বলতেছি দুই ধরনের ম্যাথ আসবে। একটা অঙ্কে বিবর্ধনের মান দেওয়া থাকবে না,
যেরকম অঙ্ক আমরা একটু আগে করলাম, আরেকটা অঙ্ক হচ্ছে যেখানে এরকম বিবর্ধনের মান দেওয়া থাকবে। এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? যদি বিবর্ধনের মান দেওয়া থাকে তাহলে আগে আমাদের বিবর্ধনের সূত্রটা লিখতে হবে। আমরা কি জানি? আমরা জানি বিবর্ধন m সমান v বাই u। এখানে দেখো শুধুমাত্র বিবর্ধনের মান দেওয়া আছে, আর কোনো মান দেওয়া নাই। বিবর্ধনের মান হচ্ছে 3 সমান v বাই u, বা আমরা আর গুণ করে লিখতে পারি v সমান 3u। আমরা একটা সমীকরণ বের করলাম। আচ্ছা, এবার আমাদের আগের নিয়মে, যেহেতু আমাদের মূলত কি বের করতে বলছে, কত দূরে বস্তু রাখলে, অর্থাৎ বস্তুর দূরত্বটা বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি দূরত্ব বের করার সূত্র 1/f সমান 1/v প্লাস 1/u। কি কি দেওয়া আছে এখানে? ইয়ার আগের অঙ্কের মতো দেখো, আমরা বলেছি যে f হচ্ছে ফোকাস দূরত্ব, কিন্তু কোন অঙ্কে যদি ফোকাস দূরত্ব দেওয়া না থাকে এবং বক্রতার ব্যাসার্ধ দেওয়া থাকে, ফোকাস দূরত্বটা তার অর্ধেক হবে। এখানে ও থেকে পি, যেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এবং এর মান দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্ব কি হবে? এখানে ফোকাস দূরত্ব হবে এই বক্রতার ব্যাসার্ধর অর্ধেক, অর্থাৎ 15 সেন্টিমিটার। আমার কি বের করতে হবে? কত দূরে বস্তু রাখলে, অর্থাৎ বস্তুর দূরত্বটা আমার বের করতে হবে। আচ্ছা, আমরা মান বসাই। 1/f, f হচ্ছে 15, 1/v, দেখো এখানে v এর মান কিন্তু আমরা বের করেছি কত? 3u প্লাস 1/u, বা 1/15। 3u এবং u এর লসাগু হচ্ছে 3u, 1 প্লাস 3, বা 1/15, 4/3u। আর গুণ করলে 3u সমান 60, বা u সমান 63, অর্থাৎ 20 সেন্টিমিটার। ইউ আমাদের বের হয়ে গেছে, অর্থাৎ 20 সেন্টিমিটার দূরে যদি আমরা বস্তুটা রাখি, তাহলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত একটা বিম্ব আমরা পাবো। এখানে যদি বস্তু দূরত্বটা আমাদের না চেয়ে বিম্বের দূরত্বটা চাইতো, তাহলে আমাদের এইখানে আবার এই ইউ এর মানটা বসায় দেওয়া লাগতো, অর্থাৎ ভি সমান 3u, 3 ইন্টু 20, 60 সেন্টিমিটার দূরে একটা আমরা বিম্ব পেতাম। যেহেতু বস্তুর দূরত্ব চেয়েছে, তাহলে ইউ এর মানই বের করে ফেলবো। আর যদি বিম্বের দূরত্ব চাইতো, তাহলে এইখানে ইউ এর মানটা বসায় দিতাম, আমাদের বিম্বের দূরত্বটা বের হয়ে যেত। অতএব 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখতে হবে। তো এই দুইটা অঙ্ক থেকে আমরা কি বুঝলাম? যে প্রথম অঙ্ক আমরা যেটা করেছি, প্রথম সৃজনশীল, সেখানে বিবর্ধনের কোনো মান দেওয়া ছিল না। আমরা সরাসরি এই সূত্র থেকে অঙ্কটা শুরু করেছি, দূরত্বের সূত্র 1/f সমান 1/v প্লাস 1/u। কিন্তু এই অঙ্কে আমাদের বিবর্ধনের মান দেওয়া আছে, যে জন্য আমাদের অঙ্কটা শুরু করতে হবে বিবর্ধনের সূত্র দিয়ে। বিবর্ধনের সূত্র থেকে ভি এবং ইউ এর এরকম একটা সমীকরণ আমরা বের করে নিব। তারপরে আবার পুনরায় দূরত্বর যে সূত্রটা আছে ওইখানে বসিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত দূরত্বটা চাইবে, বস্তুর দূরত্ব অথবা বিম্বের দূরত্ব, সেটা আমরা বের করে ফেলবো। তো মূলত এই দুইটা প্যাটার্নের অঙ্কই কিন্তু আমাদের এই আলোর প্রতিফলন অধ্যায় থেকে আসে।